আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ফাইজা। শুরুতেই সংবাদ শিরোনাম। ভয় দেখিয়ে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না, বললেন প্রধান উপদেষ্টা। এদিকে জামায়াতের যুব ম্যারাথনে নেতাকর্মীর ঢল। জানাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা। রাষ্ট্রের দায়িত্ব নিয়ে যারা অবহেলা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, বললেন সাকি। ঢাবিতে নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ। এবং সবশেষ জানাব অবৈধ আগ্নেয়াস্ত্রের সঙ্গে অপরাধ জগৎ দাপিয়ে বেড়ানো ভয়ঙ্কর শুটারদের ঘিরে দুশ্চিন্তা বাড়ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর। শুনছিলেন আপডেট বাংলা খবরের শিরোনাম, এবার বিস্তারিত খবর। ভয় দেখিয়ে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না, বললেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনার সঙ্গে জড়িতদের প্রাথমিকভাবে চিহ্নিত করা গেছে। আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, যারা এই ষড়যন্ত্রে জড়িত তারা যেখানেই থাকুক না কেন তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। প্রধান উপদেষ্টা বলেন, আমি পরিষ্কারভাবে বলতে চাই, পরাজিত শক্তি ফ্যাসিস্ট টেররিস্টদের এই অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়া হবে। ভয় দেখিয়ে, সন্ত্রাস ঘটিয়ে বা রক্ত ঝরিয়ে এই দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা বলেন, আপনাদের সামনে আজ উপস্থিত হয়েছি অত্যন্ত ব্যথিত হৃদয়ে। এই আনন্দের দিনে গভীর বেদনার সঙ্গে জানাচ্ছি, জুলাই অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর সম্প্রতি যে হামলার ঘটনা ঘটেছে তা শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়, এটি বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত, আমাদের গণতান্ত্রিক পথচলার ওপর আঘাত। তিনি বলেন, শরীফ ওসমান হাদি বর্তমানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। তার চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে। এরই মধ্যে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। আপনারা তার জন্য মহান আল্লাহ তাআলার কাছে অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করুন। উপদেষ্টা বলেন, সরকার এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। ঘটনার সঙ্গে জড়িতদের প্রাথমিকভাবে চিহ্নিত করা গেছে। আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, যারা এই ষড়যন্ত্রে জড়িত তারা যেখানেই থাকুক না কেন তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন, আপনাদের প্রতি আহ্বান জানাই, সংযম বজায় রাখুন, অপপ্রচার বা গুজবে কান দেবেন না। ফ্যাসিস্ট টেররিস্টরা যারা অস্থিরতা সৃষ্টি করতে চায়, আমরা অবশ্যই ঐক্যবদ্ধ হয়ে তাদের মোকাবিলা করব, তাদের ফাঁদে পা দেব না। পরাজিত ফ্যাসিস্ট শক্তি এদেশের পবিত্র মাটিতে আর কোনোদিন ফিরে আসবে না। এদিকে জামায়াতের যুব ম্যারাথনে নেতাকর্মীর ঢল। মহান বিজয় দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত যুব ম্যারাথনে নেতাকর্মীর ঢল নেমেছে। মঙ্গলবার ১৬ই ডিসেম্বর সকাল ৮টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয়। ম্যারাথনের উদ্বোধন করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। উদ্বোধনের পূর্বেই সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হন দলটির বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা। এতে করে পুরো এলাকা হয়ে ওঠে উৎসব মুখর পরিবেশ। জামায়াত সূত্র জানায়, বিজয় দিবসের এই যুব ম্যারাথনে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক তরুণ অংশ নেন। তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচি রূপ নেয় এক বৃহৎ জনসমাবেশে। ম্যারাথনটি সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয়ে শাহবাগ মোড় ও সায়েন্স ল্যাব অতিক্রম করে জাতীয় সংসদ ভবনের পাশের মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হয়। পুরো পথ জুড়ে অংশগ্রহণকারীদের হাতে ছিল জাতীয় পতাকা ও বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার। অনুষ্ঠানে জামায়াতে ইসলামের নির্বাহী পরিষদের সদস্যদের ছাড়াও ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তারা যুব সমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং বিজয় দিবসকে ঘিরে নতুন প্রজন্মের রাজনৈতিক সচেতনতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। আয়োজকদের ভাষ্য, এই যুব ম্যারাথনের মাধ্যমে বিজয় দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং দেশের রাজনীতি ও ভবিষ্যৎ নির্মাণে তরুণদের সক্রিয় অংশগ্রহণে উদ্বুদ্ধ করাই মূল লক্ষ্য। জানাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা। দীর্ঘ ১৮ বছর নির্বাসিত জীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে নতুন একটি কর্মসূচি ঘোষণা করেছে দলটি। কর্মসূচির নাম দেওয়া হয়েছে আমার ভাবনায় বাংলাদেশ জাতীয় রিল মেকিং প্রতিযোগিতা। মঙ্গলবার ১৬ই ডিসেম্বর
ডিসেম্বর বিকালে গুলশানে বিএনপির নতুন কার্যালয়ে এক সংবাদ মেলায় এই কর্মসূচির ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন। তিনি জানান, রিল মেকিং প্রতিযোগিতা ১৬ ডিসেম্বর থেকে শুরু হয়ে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবে। ১ মিনিট দৈর্ঘ্যের রিল তৈরি করে এই প্রতিযোগিতায় যে কেউ অংশ নিতে পারবেন। মোট ১১টি নির্ধারিত থিমের যে কোনো একটি বিষয়ে রিল তৈরি করতে হবে। প্রতিযোগিতার সেরা ১০ জন অংশগ্রহণকারী একটি অনুষ্ঠানে তারেক রহমানের সঙ্গে একান্ত আলাপের সুযোগ পাবেন। মাহাদি আমিন বলেন, এই কর্মসূচি উপলক্ষে একটি লিফলেট প্রকাশ করা হয়েছে, যেখানে প্রতিযোগিতায় অংশগ্রহণের ৬টি ধাপ উল্লেখ করা আছে। প্রথম ও দ্বিতীয় ধাপে নির্ধারিত ১১টি থিমের মধ্যে একটি বেছে নিয়ে ১ মিনিটের মধ্যে রিল তৈরি করতে হবে। তৃতীয় ও চতুর্থ ধাপে অংশগ্রহণকারীদের ঠিক করতে হবে তারা কোন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম বা টিকটকে অংশ নেবেন এবং নিজ নিজ অ্যাকাউন্টে রিলটি পোস্ট করতে হবে। পঞ্চম ধাপে রিলের ক্যাপশনে হ্যাশট্যাগ সহ অবশ্যই বাংলাদেশ ফার্স্ট ব্যবহার করতে হবে। ষষ্ঠ ও শেষ ধাপে রিলটির লিঙ্ক বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজের আমার ভাবনায় বাংলাদেশ ইভেন্টে পোস্ট করতে হবে। রিলের ধরন হবে যে কোনো ভিডিও কন্টেন্ট, একক বক্তব্য, স্যাটায়ার, গান, সংলাপ বা অভিনয়। মূল্যায়ন পদ্ধতিতে ৩০% থাকবে জনমতের ভিত্তিতে এবং বাকি ৭০% বিচার করবেন জুরি বোর্ড। প্রতিযোগিতার থিমগুলো হল ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য, কর্মসংস্থান, শিক্ষা, পরিবেশ, আমি যেমন দেশ চাই, ক্রীড়া, ইমাম ও মুয়াজ্জিনের সম্মান, প্রবাসী এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ। রাষ্ট্রের দায়িত্ব নিয়ে যারা অবহেলা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সাকি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ওসমান হাদিকে যেভাবে প্রকাশ্য দিবালোকে গুলি করা হলো, এর মাধ্যমে আমাদের রাষ্ট্র ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা স্পষ্ট হল। রাষ্ট্রের দায়িত্ব নিয়ে যারা সেই দায়িত্ব অবহেলা করছে তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। মঙ্গলবার ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। জোনায়েদ সাকি বলেন, নির্বাচনের পরিবেশ যারা ক্ষতিগ্রস্ত করতে চায় তাদের কঠোরভাবে প্রতিরোধ করতে হবে। শুধু পতিত ফ্যাসিস্ট নয়, এদের পাশাপাশি কোনো রাজনৈতিক মহলও নির্বাচন পেছানোর চেষ্টা করছে। আমরা মনে করি বিচার, সংস্কার, নির্বাচন এই মুহূর্তে বাংলাদেশের প্রধান জাতীয় স্বার্থ। যারা সংস্কার এবং নির্বাচনকে ব্যাহত করবে তারা বাংলাদেশ এবং জনগণের স্বার্থের ঊর্ধ্বে অবস্থান নেবে। জনগণকে ঐক্যবদ্ধ থেকে সংস্কার এবং বিচারের যে পথরেখা সেটি সফল করতে হবে। তিনি আরও বলেন, অভ্যুত্থানের শক্তিগুলোর একসঙ্গে থাকা দরকার। প্রতিযোগিতা থাকবে, কিন্তু এর পাশাপাশি যদি ন্যূনতম ঐক্যমত্য থাকে তাহলে গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করতে সক্ষম হব। আর না হলে এই বিরোধের ফাঁক ধরে এই অভ্যুত্থানের অর্জনকে ব্যর্থ করা হবে। ঢাবিতে নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ। বাংলাদেশের বিজয় দিবসকে ভারতের বিজয় দিবস উল্লেখ করায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা পুড়িয়ে প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। মঙ্গলবার ১৬ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আধিপত্যবাদ বিরোধী ব্যানারে কুশপুত্তলিকা পোড়ানো হয়। শিক্ষার্থীরা বলেন, ভারতের প্রধানমন্ত্রীর এমন মন্তব্য বাংলাদেশের সার্বভৌমত্ব এবং পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে অর্জিত মহান বিজয়কে অস্বীকার করার শামিল। বাংলাদেশের ওপর হস্তক্ষেপ মেনে নিবে না ছাত্র সমাজ। অবিলম্বে ওই মন্তব্য প্রত্যাহারের পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতে কঠোর কূটনৈতিক বার্তা পাঠাতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। এর আগে ১৬ ডিসেম্বরকে ভারতের ঐতিহাসিক বিজয় হিসেবে উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট দেন নরেন্দ্র মোদী। পোস্টে বাংলাদেশের নাম একবারও উল্লেখ করেননি তিনি। এরপরই ফুঁসে ওঠে বাংলাদেশের মানুষ। এবং সবশেষ জানাবো, অবৈধ আগ্নেয়াস্ত্রের সঙ্গে অপরাধ জগৎ দাপিয়ে বেড়ানো ভয়ঙ্কর শুটারদের ঘিরে দুশ্চিন্তা বাড়ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ যতই ঘনিয়ে আসছে, অবৈধ আগ্নেয়াস্ত্রের সঙ্গে অপরাধ জগৎ দাপিয়ে বেড়ানো ভয়ঙ্কর শুটারদের ঘিরে দুশ্চিন্তা বাড়ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর। এসব শুটার সচরাচর অপরাধ জগতের অন্ধকার চোরাগুলিতে থাকলেও মাঝে মধ্যেই ফিল্মি স্টাইলে গুলি করে নিজেদের দুর্ধর্ষতার জানান দিচ্ছে। অবৈধ অস্ত্র উদ্ধার ও অস্ত্রধারী সন্ত্রাসীদের প্রতিরোধে সম্পৃক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রগুলো বলছে, নির্বাচনের আগে শুধু রাজধানী ঢাকাতেই অন্তত ২০ ভয়ঙ্কর শুটারকে ঘিরে দুশ্চিন্তা বাড়ছে। তাদের মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হলেও তাদের সাঙ্গপাঙ্গরা মাথাচাড়া দিয়ে উঠছে। ঢাকার বাইরে চট্টগ্রাম, খুলনা, রাজশাহীতেও রয়েছে ভয়ঙ্কর কয়েক শুটারের প্রভাব বলয়। শুধু গত ১.৫ মাসের মধ্যেই অন্তত ৪ বার এই শুটারদের ভয়ঙ্কর রূপ দেখেছে মানুষ। এর মধ্যে গত নভেম্বরে চট্টগ্রামে বিএনপি মনোনীত সংসদ সদস্য এমপি প্রার্থীর গণসংযোগের মধ্যেই গুলি করে দুর্ধর্ষতার জানান দেয় অস্ত্রধারী।
একই মাসে শুটারের আগ্নেয়াস্ত্রের নির্ভুল নিশানায় রাজধানীর পল্লবীতে প্রাণ যায় যুবদল নেতার। পুরান ঢাকায় শুটারের নিখুঁত নিশানায় প্রাণ যায় আরেক তালিকাভুক্ত সন্ত্রাসীর। এর আগে আলাদা 2 ঘটনায় শুটারদের নিশানায় পরিণত হয়ে গুলিবিদ্ধ হন পুলিশের 3 সদস্য। সর্বশেষ গত শুক্রবার ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বাতন্ত্র্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি দক্ষ এক শুটারের অস্ত্রের নিশানায় পড়েন। যে ঘটনা দেশের আইনশৃঙ্খলার নড়বড়ে চিত্রের সঙ্গে অস্ত্রধারী শুটারদের ভয়ঙ্কর রূপ সামনে নিয়ে আসে। অবৈধ অস্ত্র উদ্ধারে যুক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা শঙ্কা প্রকাশ করে বলেছেন, ভোটের দিন যত ঘনিয়ে আসছে এমন নির্ভুল নিশানার বন্দুকবাজরাও নানা কারণে ততই আরও সক্রিয় হয়ে উঠতে পারে। এছাড়া নির্বাচনের প্রচার প্রচারণা ঘিরে এলাকাভিত্তিক ঘাপটি মেরে থাকা শুটাররাও তাদের মাথা ব্যথার কারণ হয়ে উঠতে পারে। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার গোয়েন্দা শফিকুল ইসলাম গতকাল সোমবার কালবেলাকে বলেন, আমরা এ ধরনের অস্ত্রধারী ও শুটারদের ব্যাপারে সবসময় সচেতন থাকি। নির্বাচন ছাড়াও তাদের ব্যাপারে আমরা জিরো টলারেন্স বা শূন্য সহিষ্ণুতা নীতি অনুসরণ করি। তবে তফসিল ঘোষণার পরই সম্প্রতি কিছু স্পর্শকাতর ঘটনা ঘটায় এবং সামনে নির্বাচন থাকায় আমরা সহ অন্যান্য বাহিনী এ ধরনের অস্ত্রধারী ও শুটারদের ব্যাপারে বিশেষভাবে কাজ করছি।